সিনেমাটি শুরু হয় ২০০৩ সালে। আমাদের নায়ক ওহো ডেসু একটি ভবনের উপরে একজন লোককে তার টাই ধরে ধরে বলছে যে সে তার গল্প শুনতে চায়। ফ্ল্যাশব্যাক তখন থেকেই শুরু হয়। ১৯৮৮ সালে ডেসুকে মাতাল অবস্থায় গ্রেপ্তার করা হয়। তার পুরো সময় ধরে পুলিশ অফিসারদের অনেক ঝামেলা করার পর অবশেষে তার সেরা বন্ধু নো জুহওয়ান তাকে জামিনে মুক্তি দেয়। স্টেশন ছেড়ে যাওয়ার পর তারা একটি পেফোনের কাছে থামে যাতে ডেসু তার মেয়েকে ফোন করে বলতে পারে যে সে শীঘ্রই তার জন্মদিনে বাড়িতে আসবে, এমনকি তার জন্য একটি উপহারও আছে, এক জোড়া দেবদূতের ডানা। জুহওয়ান তাকেও জন্মদিনে শুভেচ্ছা জানাতে চায়, তাই পুরুষরা স্থান পরিবর্তন করে, কিন্তু যখন তার মা ফোন ধরে তার স্বামীর সাথে কথা বলতে বলেন, তখন জুহওয়ান চারপাশে তাকায় এবং কোথাও দাইসুকে খুঁজে পায় না। একমাত্র সূত্র হল মাটিতে পড়ে থাকা ডানা। দাইসু একটি সিল করা হোটেলের ঘরে জেগে ওঠে। তার জন্য একটি ফাঁদ দরজা দিয়ে খাবার আনা হয়, কিন্তু যে ব্যক্তি খাবার আনে সে তার কোনো প্রশ্নের উত্তর দেয় না। সে জানে না কেন তাকে বন্দী করা হয়েছে বা সে কতক্ষণ সেখানে থাকবে। প্রতিবার যখন একটি সুর বাজানো হয়, তখন ঘরের ভিতরে একটি গ্যাস নির্গত হয় যা তাকে ঘুম পাড়িয়ে দেয়। তার বন্দীরা সেই মুহূর্তগুলিকে ঘরে প্রবেশ করে এবং তার চুল কেটে দেয়, তার পোশাক পরিবর্তন করে এবং তার শরীর থেকে রক্ত নেয়। যত দিন যায়, দাইসু একটি ডায়েরি রেখে, ছায়াবক্সিং করে এবং টিভি দেখে নিজেকে ব্যস্ত রাখে। টিভির মাধ্যমেই সে জানতে পারে যে তার স্ত্রীকে হত্যা করা হয়েছে এবং তাকে এর জন্য ফাঁসানো হচ্ছে। তার বন্দীরা তার রক্ত ব্যবহার করেছে এবং কাঁচ ব্যবহার করেছে জাল প্রমাণ স্থাপন করার জন্য। এটি তাকে আত্মহত্যার চেষ্টাও করে, কিন্তু তার বন্দীরা তাকে মৃত্যুর হাত থেকে বাঁচায়। এত বছর কেটে যাওয়ার পর সে তার হাতে প্রতিটি পিঁপড়ে জন্য একটি করে রেখা আঁকতে শুরু করে। যখন সে পালানোর সুযোগ পায়, তখন ধরা পড়ার দিন থেকে ১৫ বছর কেটে যায়। যাই হোক, সে আর কখনো তার গর্ত ব্যবহার করতে পারে না, কারণ তাকে আবার গ্যাসে ঘুম পাড়িয়ে দেওয়া হয় এবং এই সময় একজন মহিলা ঘরে প্রবেশ করে এবং তাকে সম্মোহিত করে। তারপর তাকে একটি স্যুটকেসে পাঠানো হয়। কয়েক ঘন্টা পরে সে ঘুম থেকে ওঠে এবং স্যুটকেস থেকে লাফিয়ে পড়ে এবং নিজেকে একটি অভিনব নতুন স্যুট এবং এমনকি একটি সুন্দর ঘড়ি পরে দেখতে পায়। তার নোটবুকগুলিও স্যুটকেসে রাখা হয়েছে। তার বন্দীরা তাকে একটি ভবনের উপরে রেখে গেছে, যেখানে অন্য একজন লোক তার কুকুরের সাথে ছাদ থেকে লাফ দেওয়ার কথা ভাবছে। দাইসু আবার আরেকজন মানুষকে দেখে এতটাই হতবাক হয়ে যায় যে সে তাকে স্পর্শ করতে এবং তার গন্ধ নিতে কাছে আসে। যখন লোকটি তাকে বলে যে যদিও সে একটি পশুর চেয়ে ভালো নয়, তবুও কি তার বেঁচে থাকার অধিকার নেই, কিন্তু সে বেঁচে যায় যখন ডেসু তার টাই ধরে ফেলে, যা আমাদের সিনেমার শুরুতে ফিরিয়ে আনে। লোকটিকে তার বন্দিদশার গল্প বলার পর ডেসু ছাদ থেকে চলে যায়। লোকটি তাকে তার নিজের গল্প বলার আগেই সে একজন মহিলার সাথে লিফটে চড়ে যায়, যার ফলে সে তার শরীরকে একটি কোণে আটকে রাখে যাতে সে কোনো অনুপযুক্ত কাজ না করে, যদিও সে তার সানগ্লাস চুরি করে। সে ভবন থেকে বের হওয়ার সময় আমরা দেখি ছাদ থেকে লোকটির মৃতদেহ পাশের একটি গাড়ির উপরে আছে। ডেসু একদল গুন্ডাকে দেখতে পায় এবং তাদের কাছ থেকে একটি সিগারেট চুরি করে। এতে ছেলেরা রেগে যায়, তাদের মধ্যে ঝগড়া শুরু হয় যা ডেসু তার প্রশিক্ষণ পরীক্ষা করার সুযোগ হিসেবে ব্যবহার করে। সে সহজেই তাদের সকলকে মারধর করে। পরে সে একটি সুশি বারে যায় এবং প্রবেশপথে থাকা মাছের ট্যাঙ্কের দিকে তাকায়, যেখানে একজন রহস্যময় ভিক্ষুক তার কাছে আসে এবং তাকে একটি মোবাইল ফোন এবং টাকা সহ একটি মানিব্যাগ দিতে বলে। তারপর তাকে বলে যে সে কিছুই জানে না বলে তাকে প্রশ্ন করো না। ভিক্ষুক চলে যাওয়ার পর দাইসু সুশি বারে প্রবেশ করে এবং মিডোর সাথে দেখা করে, একজন তরুণ শেফ যে মনে করে সে তার সাথে আগেও দেখা করেছে। দাইসু মনে করে সে তাকেও চেনে, কিন্তু টিভি থেকে। তার ফোন বেজে ওঠার আগেই সে তাকে জীবন্ত কিছু পরিবেশন করতে বলে। মিডো কথোপকথনটি শুনে এবং দাইসু যা বলে তা তাকে হতবাক করে দেয়। সে তাকে একটি জীবন্ত অক্টোপাস পরিবেশন করে, যা দাইসু দ্বিধা ছাড়াই খায়। মিডোকে মুগ্ধ করে, কিন্তু যখন সে তার হাত স্পর্শ করে, তখন সে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সে মিডোর বাড়িতে ঘুম থেকে ওঠে। সে তার জ্বরের যত্ন নিচ্ছে এবং এখন তার জার্নাল পড়ছে। দাইসু তার হাত থেকে সেগুলো কেড়ে নেয় এবং ব্যাখ্যা করে যে দীর্ঘ সময় ধরে সূর্যালোকের অভাব ভিটামিন এ এবং ই এর ঘাটতি সৃষ্টি করে। তখন ডেসু সাপোজিটরির একটি প্যাকেট খুঁজে পায়, যা দিয়ে মিডো অজ্ঞান অবস্থায় তাকে ওষুধ দিতে পারত।
এর ফলে সে উত্তেজিত হয়ে বাথরুমে গিয়ে তাকে গালিগালাজ করে, কিন্তু সে তাকে ছুরি দিয়ে আঘাত করে থামাতে বাধ্য করে। মিডো ডেসুকে বলে যে সে তার প্রতি আগ্রহী, কিন্তু তার সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য তার সময় প্রয়োজন। কিছুক্ষণ পরে মিডো সাংবাদিক হওয়ার ভান করে ডেসুর মেয়ে সম্পর্কে কিছু তথ্য পেতে। তারা জানতে পারে যে তাকে বিদেশিরা দত্তক নিয়েছে। তারা ডেসুর স্ত্রীর কবরে তার নম্বর এবং একটি মানচিত্র সংগ্রহ করে। মিডো তাকে তার মেয়েকে ফোন করার বা এমনকি তাকে কবর দেখতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়, কিন্তু ডেসু তা প্রত্যাখ্যান করে, বলে যে প্রথমে তাকে প্রতিশোধ নিতে হবে। ডেসু এবং মিডো বিভিন্ন রেস্তোরাঁয় গিয়ে ডাম্পলিং পরীক্ষা করতে এবং তার কারাগারের খাবার সরবরাহকারীদের খুঁজে বের করতে শুরু করে। একদিন বিকেলে আরেকটি ব্যর্থ প্রচেষ্টার পর মিডো এভারগ্রিন ডাকনাম ব্যবহার করে একজন ব্যক্তির সাথে অনলাইনে চ্যাট করছে। কে জানে ডেসুকে, এবং সে মিডোর সাথেই থাকে। কিন্তু এখন ডেসু মনে করে যে সে আর মিডুকে বিশ্বাস করতে পারে না। তার আলমারি থেকে হাতুড়ি বের করার পর সে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে আরেকটি রেস্তোরাঁয় যায়, যা অবশেষে দেখা যায় যে গত 15 বছর ধরে তার খাবার। ডেসু একজন ডেলিভারি ম্যানকে অনুসরণ করে সেই ভবনে যায় যেখানে তাকে বন্দী রাখা হয়েছিল এবং তার হাতুড়ি দিয়ে আঘাত করে প্রহরীকে মুক্ত করে। তারপর সে একটি অফিসে প্রবেশ করে যেখানে সে ওয়ার্ডেন মিস্টার পার্কের সাথে দেখা করে। সে ব্যাখ্যা করে যে তারা 7.5 তলা বিশিষ্ট একটি ব্যক্তিগত কারাগার রাখে, যেখানে লোকেরা অন্যদের বন্দী করার জন্য অর্থ প্রদান করতে পারে। সে আরও উল্লেখ করে যে তারা তাদের জীবন দিয়ে তাদের ক্লায়েন্টদের পরিচয় রক্ষা করে। এর ফলে ডেসু তাকে বেঁধে ফেলে এবং হাতুড়ি দিয়ে দাঁত বের করে তাকে নির্যাতন শুরু করে। অবশেষে যখন সে কথা বলতে রাজি হয়, মিস্টার পার্ক বলে যে সে জানে না কে ডেসুকে ধরে আনার জন্য অর্থ প্রদান করেছে এবং কখনো তার মুখ দেখেনি, তবে তার কাছে কথোপকথনের রেকর্ডিং আছে। ক্যাসেটটি উদ্ধার করার পর সে ভবন থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু একদল রক্ষী তাকে থামানোর চেষ্টা করে। সে একই সাথে তাদের সকলের সাথে লড়াই করে এবং তারা তাকে কয়েকবার মেঝেতে ফেলে দিতে এবং এমনকি ছুরিকাঘাত করতে সক্ষম হলেও ডেসু হাল ছাড়ে না এবং আবার উঠে দাঁড়ায়। করিডোরের শেষ প্রান্তে পৌঁছানোর আগেই তাদের সকলকে মারধর করে। ভালো না লাগায় সে রাস্তার মাঝখানে পড়ে যায়, তাই একজন লোক তাকে সাহায্য করে এবং তাকে ট্যাক্সি এনে দেয়। যখন এই লোকটি তার নাম বলে এবং ড্রাইভার মিডোর সঠিক ঠিকানা দেয়, তখন ডেসু বুঝতে পারে যে এটি তার অপহরণকারী, সেই একই ব্যক্তি যে ইন্টারনেটে মিডোর সাথে চ্যাট করছিল। যখন একজন রহস্যময় ব্যক্তি নিরাপদ দূরত্ব থেকে তাদের ছবি তোলে, তখন ডেসু মিডো দিয়ে তার ক্ষতগুলি মেরামত করে এবং অবশেষে ঘুমিয়ে পড়ার পর টেপটি শুনে। কণ্ঠস্বরটি বলছে যে সে চায় ডেসুকে 15 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হোক, কারণ সে খুব বেশি কথা বলে। পরের দিন ডেসু জুহুয়ানের সাথে তার ইন্টারনেট ক্যাফেতে দেখা করতে যায়। বন্ধুদের আলিঙ্গন করার পর ডেসু জুহুয়ানের জন্য রেকর্ডিংটি বাজায় এবং তাকে জিজ্ঞাসা করে যে সে কি কণ্ঠস্বরটি চিনতে পারে অথবা কে তাকে এত ঘৃণা করতে পারে তা জানে, কিন্তু জুহুয়ানের কোনো ধারণা নেই। এরপর ডেসু মিডোর অ্যাকাউন্ট ব্যবহার করে লগ ইন করার জন্য ক্যাফের একটি কম্পিউটার ব্যবহার করে এবং জুহুয়ান এভারগ্রিন ব্যবহারকারীকে অনুসন্ধান করে, যিনি হঠাৎ তাদের একটি বন্ধুত্বের অনুরোধ পাঠান যা তারা গ্রহণ করে। তার বার্তায় বলা হয়েছে যে ডেসুর জন্য সীমাবদ্ধতার মেয়াদ শেষ হয়ে গেছে। এটি ডেসুকে আবার ভাবতে বাধ্য করে যে সে মিডোকে বিশ্বাস করতে পারে না, তাই সে তার জায়গায় ফিরে আসে এবং তাকে স্বীকারোক্তি দেওয়ার জন্য বেঁধে দেয়। হঠাৎ জুহুয়ানের একটি ফোনে সে বাধাপ্রাপ্ত হয়, যিনি এভারগ্রিন ব্যবহারকারীকে ট্র্যাক করেছেন এবং তার ঠিকানা খুঁজে পেয়েছেন। ডেসু রাস্তার ওপারে আছেন শুনে হতবাক হয়ে যায়। লি উজিন নামে একজন ধনী ব্যক্তি তার দেহরক্ষী মি হানকে নিয়ে সেখানে আছেন। উজিন ডেসুকে বলেন যে এখন তিনি জানেন যে তাকে কেন তা খুঁজে বের করতে হবে। উজিন তাকে এইভাবে উত্ত্যক্ত করে যে সে কখনই কারণটি খুঁজে পাবে না, যা তাকে বছরের পর বছর ধরে তাড়িত করে আসছে। ডেসু উজিনকে দাঁত দিয়ে যন্ত্রণা দেওয়ার কথা ভাবছে, কিন্তু উজিন তাকে তার বুকের দাগ দেখাচ্ছে এবং তাকে বলে যে তার একটি পেসমেকার আছে, তাই নির্যাতন তাকে খুব দ্রুত মারা যাবে। তিনি আরও বলেছেন যে তিনি ডাক্তারকে একটি বিশেষ রিমোট কন্ট্রোল দিতে বলেছিলেন যা তাকে যখনই ইচ্ছা পেসমেকার বন্ধ করতে দেয় এবং ডেসুকে নিয়ন্ত্রণটি দেখায়, যিনি বুঝতে পারেন যে তিনি যদি সত্য জানতে চান তবে তিনি তার কিছুই করতে পারবেন না, কারণ উজিন প্রথমে আত্মহত্যা করতে পারে। উজিন যখন মিডোকে অনেকক্ষণ একা রেখে গেছে বলে উল্লেখ করে, তখন ডেসু অ্যাপার্টমেন্টে ফিরে আসে এবং তাকে মিস্টার পার্ক এবং তার গুন্ডাদের হাতে বন্দী দেখতে পায়।
তারা ডেসুকে ধরে প্রতিশোধ হিসেবে তার উপর দাঁত চাপাতে চলেছে, কিন্তু উজিনের একটি ফোন এবং মিস্টার হ্যানের আবির্ভাবের মাধ্যমে তাদের বাধা দেওয়া হয়, যার হাতে টাকা ভর্তি একটি স্যুটকেস ছিল। মিস্টার পার্ক ডেসুকে আঘাত না করার বিনিময়ে টাকা গ্রহণ করেন, যদিও তিনি যাওয়ার আগে একবার তাকে আঘাত করেছিলেন। ডেসু রেগে যান এবং মিডোকে স্পর্শ করার জন্য মিস্টার পার্কের হাত কেটে ফেলতে চান, কিন্তু যখন তিনি তাদের সাথে লড়াই করতে বলেন তখন তারা তাকে উপেক্ষা করেন। এখন সে আবার তাকে বিশ্বাস করতে পারে। ডেসু মিডোকে তার জিনিসপত্র গুছিয়ে নেয় এবং তার চাকরি ছেড়ে দেয় যাতে তারা পালিয়ে যেতে পারে। উজিন এই তথ্য জানতে পারে এবং তাদের অনুসরণ করতে লোক পাঠায়। দম্পতি একটি হোটেলে যায় এবং প্রথমবারের মতো প্রেম করে কাজ শেষ হওয়ার পর ঘুমিয়ে পড়ে। হঠাৎ ঘরটি গ্যাসে ভরে যায় এবং উজিন উপস্থিত হয়, মিডুকে অনুপযুক্তভাবে স্পর্শ করে, যখন মি হান টেবিলের উপর একটি বেগুনি বাক্স রেখে যান। পরের দিন সকালে ডেসু এবং মিডো বাক্সটি খুলে ভিতরে মিক পার্কের হাত দেখতে পেয়ে হতবাক হয়ে যায়। এটি ডেসু যে হুমকি দিয়েছিল তার একটি স্পষ্ট ইঙ্গিত এবং তাকে বুঝতে দেয় যে উজিন তাদের উপর একটি পোকামাকড় লাগিয়েছে, তাই তারা পোকামাকড় অপসারণের জন্য একটি ইলেকট্রনিক দোকানে যায়। পরে তারা জুহুয়ানের ক্যাফেতে যায়, যেখানে মিডো এভারগ্রিন নামক ব্যবসার সন্ধান করে এবং এভারগ্রিন ওল্ড বয়েজের কথা উল্লেখ করলে পুরুষদের কাছ থেকে প্রতিক্রিয়া পায়। এটি সেই স্কুল যেখানে ডেসু এবং জুহুয়ান গিয়েছিল। প্রথমত একটি হেয়ার সেলুনের একটি ফ্লায়ার সহ একটি বেগুনি খাম, এবং দ্বিতীয়ত উজিন তার বোন সুহের সাথে সেই স্কুলেও গিয়েছিল যে নদীতে পড়ে মারা গিয়েছিল। দাইসু জুহুয়ানকে ফোন করে জিজ্ঞাসা করে যে শেলি ভাইবোনদের কথা মনে রেখেছে কিনা, এবং জুহুয়ান বলে যে সুয়াহ এমন একটা ছিল যে সবার সাথে ঘুমাবে। এই কথা উজিন শুনে, যে এতক্ষণ ধরে তাদের উপর নজর রাখার জন্য ক্যাফেতে ছিল, এবং তাকে ক্ষিপ্ত করে, যার ফলে সে জুহুয়ানের কাছে নিজেকে প্রকাশ করে এবং তাকে পিটিয়ে হত্যা করে। তারপর সে ফোন ধরে ডেসুকে জানায় যে তার বোন টার ছিল না এবং সে জুহুয়ানকে হত্যা করেছে। ডেসু তাকে এর জন্য হত্যা করার প্রতিশ্রুতি দেয়। পরের দিন ডেসু জেল ভবনে মিস্টার পার্কের সাথে দেখা করে। মিডো 15 বছর ধরে যে ছোট্ট ঘরে থাকতে হয়েছিল তা দেখে হতবাক হয়ে যায় এবং মিস্টার পার্ক তার আংটি তাকে ফিরিয়ে দেওয়ায় খুশি হয়। এর ফলে সে ডেসুর সাথে কাজ করতে রাজি হয়, কারণ তার শত্রুর শত্রু তার বন্ধু। এই গুজবগুলি সুয়াহকে আত্মহত্যা করতে বাধ্য করে এবং কেন উজিন প্রতিশোধ নিতে চায়। তিনি ডেসুকে এটি খুঁজে বের করার জন্য 5 জুলাই পর্যন্ত সময় দিয়েছেন, কারণ এটি সুহের মৃত্যুর তারিখ। জেলখানায় মিডোর সাথে দেখা করার পর তাকে পুরো ঘটনাটি বলার এবং বিদায়ী আলিঙ্গন করার পর ডেসু উজিনের পেন্ট হাউসে যায়, যে ঠিকানাটি সে জানে, কারণ উজিন কিছু প্রবাদ উদ্ধৃত করার সময় হঠাৎ করেই কিছু সূত্র ফেলে দিয়েছিলেন। সে সঠিক ভবনটি খুঁজে পায়, কিন্তু লিফট তার কাছে একটি বিশেষ কোড চায় যা সে বুঝতে পারে না। সৌভাগ্যক্রমে মি হান এবং উজিন তখন আসেন এবং সঠিক পাসওয়ার্ড টিপে তার সাথে লিফটে চড়েন। মি হান পেন্টহাউসে পৌঁছানোর আগে উজিনকে একটি বন্দুক দেন, যেখানে উজিন তার 2 রক্ষীকে ডেসুর পিছনে পাঠান। এখানে আসার আগে মিডোর ঘরে যে টুথব্রাশটি সে তুলেছিল তা দিয়ে তাদের দ্রুত হত্যা করা হয়, এবং যখন সে মি হানকে পিছনে ছুড়ে, তখন সে কেবল তাকে কথা বলতে বলে। ডেসু লক্ষ্য করে যে অ্যাপার্টমেন্টের দেয়ালে সুয়ের অনেক ছবি রয়েছে এবং উজিনকে বলে যে সে এখন সবকিছু মনে রেখেছে, তাই সে জানে কেন তাকে আটকে রাখা হয়েছিল। এর মানে হল সে খেলা জিতেছে এবং প্রতিশ্রুতি অনুসারে উজিনের আত্মহত্যা করা উচিত। কিন্তু উজিন শুধু হেসে তাকে বলে যে গুজব এতটাই বেড়ে গিয়েছিল যে তারা সুহের গর্ভবতী হওয়ার কথা বলেছিল, যা কিছুক্ষণ পরে সুহ বিশ্বাস করতে শুরু করেছিল। এটাই আসল কারণ যে সে আত্মহত্যা করেছিল। ডেসু তাকে বিশ্বাস করে না, সে এখন মনে করে উজিন তাকে হত্যা করেছে কারণ সে তার মৃত্যুর দিন থেকে তার একটি ছবি পেয়েছে। উজিন এই অভিযোগগুলি উপেক্ষা করে এবং তার গল্প বলা শেষ করে। দেখা যাচ্ছে যে ডেসু এবং মিডো উভয়কেই সম্মোহিত করা হয়েছিল যাতে তারা তার রেস্তোরাঁয় দেখা করতে পারে এবং একসাথে চলে যেতে পারে এবং তারপর প্রেমে পড়ে যেতে পারে। সে আরও উল্লেখ করে যে ডেসুর ভুল ছিল জিজ্ঞাসা করা যে তাকে কেন আটকে রাখা হয়েছে, যখন তার ভাবা উচিত ছিল যে উজিন তাকে কেন ছেড়ে দিয়েছে। তারপর সে ডেসুকে খোলার জন্য একটি বেগুনি বাক্স দেখায়। ভিতরে ডেসু তার পরিবারের ছবি সহ একটি ছবির বই খুঁজে পায় এবং তার ছোট মেয়েটি প্রতিটি ছবির সাথে বড় হওয়ার সাথে, যখন সে কারাগারের ঘরে তার বাবা এত বছর আগে কিনেছিলেন সেই দেবদূতের ডানা নিয়ে খেলছে,
তখন ডেসু হতাশায় চিৎকার করে এবং উজিনকে হত্যা করার জন্য টেবিল থেকে এক জোড়া কাঁচি ধরে, কিন্তু মিস্টার হান তার আক্রমণের প্রতিহত করেন। তার শেষ প্রচেষ্টার সময় ডেসু মিস্টার হানকে কানে ছুরিকাঘাত করতে সক্ষম হয়, যার ফলে সে রেগে যায় এবং তাকে হত্যা করার চেষ্টা করে। উজিন চায় না যে ডেসু এখনও মারা যাক, তাই সে মিস্টার হানকে থামতে বলে। আর যেহেতু তার আদেশ উপেক্ষা করা হয়, তাই মিস্টার হানকে গুলি করা ছাড়া তার আর কোনো উপায় থাকে না। যখন ডেসু তাকে জিজ্ঞাসা করে যে মিডো কি এইসব সম্পর্কে জানে, উজিন স্বীকার করে যে মিস্টার পাক এখনও তার জন্য কাজ করছেন এবং বাক্সের হাতটি একটি ফাঁদ ছিল, সেও 3 বছর বয়স থেকে মিডোকে রক্ষা করছে। ডেসু তাকে তার খোঁজ খবর নেওয়ার জন্য ডাকে এবং মিডো তাকে বলে যে তাকে একটি বেগুনি বাক্স দেওয়া হবে, কিন্তু সে এখনও এটি খোলেনি। ডেসু তাকে অপেক্ষা করতে বলে ঝুলে পড়ে হাঁটু গেড়ে বসে উজিনকে অনুরোধ করে মিডোকে তার পরিচয় সম্পর্কে না বলতে।